আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে কুফা নগরীতে, কুফা পল্লীতে একটা মসজিদ নির্মাণ করলেন। কি নির্মাণ করলেন? একটা মসজিদ নির্মাণ করলেন। একটা মসজিদ যখন নির্মাণ করলেন, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমাম নিযুক্ত করে দিলেন, ইমাম বানায়া দিলেন। আমার আপনার নবী যখন একজন ইমাম নিযুক্ত করে দিলেন, তখন তার পিছনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা নামাজ পড়া শুরু করলেন। কিছুদিন যেতে না যেতেই মুসল্লিদের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেল। একজন অপরজনকে বলে, ও ভাই, আমাদের ইমাম সাহেব, এটা তো যেই সেই ইমাম না, এটা হইল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগকৃত ইমাম। ইচ্ছা করলে বাদ দেওয়া যাবে না, ইচ্ছা করলেই কিছু বলা যাবে না। যেটা আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে সভাপতি সেক্রেটারির নিয়োগকৃত ইমাম, ইচ্ছা করলে রাখলাম, ইচ্ছা করলে বের করে দিলাম। এটা তো তেমন ইমাম না। বিশ্ব নবী যাকে নিয়োগ দিয়েছে তাকে বের করে দিতে হইল, বিশ্ব নবীর অনুমতির প্রয়োজন। একে অপরের সাথে কানাঘুষা করতে করতে একটা সময় সকলে কয়েকজন মিলে ওই হুজুরকে বলে ফেললেন, ও হুজুর, ও আমাদের ইমাম, আপনি কেন প্রতি রাকাতে রাকাতে কেন সূরা ইখলাস তেলাওয়াত করেন? বর্তমানে বাংলার জমিনের মধ্যে যদি আপনি আমি যদি সূরা ইখলাস প্রতি ওয়াক্তের মধ্যে তেলাওয়াত করি, তাহলে দেখবেন বলবে, হুজুর মনে হয় আর কোনো সূরা তেলাওয়াত করতে পারে না, আর কোনো সূরা মনে হয় পারে না। এমন বলবে কি বলবে না? এমন কথা উঠবে। তখন ওই মুসল্লিরা ইমামকে বললেন, আপনি অন্য কোনো সূরা পড়েন না কেন, শুধু সূরা ইখলাস পড়েন। ওই ইমাম ডাক দিয়া কয়, আমি সূরা ইখলাস পড়ব, আমি সূরা ইখলাসই প্রতি ওয়াক্তের মধ্যে পড়ব। তখন এই কথাটা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিলেন, ও আল্লাহর হাবিব, আপনি যে ইমাম নিয়োগ করে দিলেন, ওই ইমাম প্রতি ওয়াক্তে প্রতি নামাজের মধ্যে সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা পড়ে না। বিশ্বনবী বললেন, তাই নাকি? সাহাবায়ে কেরামরা বললেন, হ্যাঁ। তখন বিশ্বনবী ডাক দিয়া কয়, ও সাহাবারা, ওই ইমামকে খবর দাও, আমার নিকট আসতে বলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ইমামের কাছে গেলেন। ইমাম যাইয়া বললেন, আপনাকে আল্লাহর হাবিব ডাক দিয়ে জানাইছেন, যাইতে বলছেন, যান। ওই তখন ইমাম দৌড়াই আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি, তোমার মুসল্লিরা তোমার নামে নালিশ করেছে। তখন ওই ইমাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি নালিশ করল? তখন নবী ডাক দিয়া কয়, তুমি প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করো। তখন ওই সাহাবী বললেন, হ্যাঁ আল্লাহর হাবিব, আমি প্রতি নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করি। এই কথা বলার পর নবী বললেন, জিজ্ঞেস করলেন, ও সাহাবা, তুমি কেন প্রতি ওয়াক্তের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করো? আগে এই কথাটা আমাকে বলো। তখন ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, এই সূরাটা আমি এই জন্য তেলাওয়াত করি, কারণ এই সূরা ইখলাসের মধ্যে
আমার আল্লাহর গুনাগুণ বর্ণনা করা হয়েছে। ওই সাহাবী ডাক দিয়া কয় ফিহি সিফাতুর রহমান, ও আল্লাহর হাবিব, ফিহি সিফাতুর রহমান, ও আল্লাহর হাবিব, এই সূরার মধ্যে আমার রহমাতের গুনাগুণ, আমার রহমানের গুনাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ এই সূরার মধ্যে জানায় দেয় কত সুন্দর করে, কুল হুয়াল্লাহু আহাদ, এ নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই পুরা সূরাটার মধ্যে হইল শান ইলাহি, আল্লাহ তাআলার শান এই সূরার মধ্যে আর কোনো কথা নাই। এই জন্য আমি এই সূরাটাকে বড় মহাব্বত করি, এই জন্য এই সূরাটাকে আমি বড় ভালোবাসি, বড় মহাব্বত করি, এই জন্য বারবার এই সূরাটাই পড়ি। তখন বিশ্বনবী ডাক দিয়া কয়, ও সাহাবারা তোমরা শুনে রাখো, ও সাহাবী তুমি শুনে নাও, যতদিন তুমি জীবিত থাকবে এই মসজিদের মধ্যেই তুমি খেদমত করে যাবে, এই মসজিদের ইমাম তুমি থাকবে। ও সাহাবী তুমি শুনে নাও, এই সূরা ইখলাসের প্রতি মহাব্বত তোমাকে জান্নাতের যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিলেন যে এই সূরাকে তুমি যেই মহাব্বত করো, এই মহাব্বত তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আরে মুসলমান, এখন চিন্তা করে দেখেন, এই সূরাকে মহাব্বত করলে যদি ওই সাহাবী জান্নাতে যাইতে পারে, তাহলে আপনি আমি এখনো এই সূরাকে যদি মহাব্বত করতে পারি, তাহলে আপনার আমার ঠিকানাটা জান্নাতের মধ্যে বানাইতে পারবো।